কতদিন আপনাদের সঙ্গে এই বেইমানিটা হবে? 2019 সাল থেকে 2026 সাল আজ পর্যন্ত আপনাদেরকে নির্দিষ্ট কোনো মাইনে মাসে ঠিক করা হয়নি। আপনাদের কোনো কিছু হলে তার ব্যবস্থা নেওয়া সরকার করেনি। আপনারা 2019 সাল থেকে 2026 সাল বসে আছেন, আর কতদিন বসে? আমরা রিসেন্ট উত্তরবঙ্গ যে বিপর্যয় হয়েছিল ওখানে উনি গিয়েছিলেন, সিভিল ডিফেন্সের ভূমিকাটা দেখেছেন। এছাড়াও ওনাকে একটা কথা বলি, উনি কলকাতা থেকে মনিটর করেন, আর আমরা প্রত্যন্ত ব্লক বা জেলাগুলিতে তার ত্রাণ বলুন, মানুষ জলে ডুবে যাচ্ছে তাদেরকে কাঁধে করে তুলে নিয়ে আসবো, এবং ওনার প্রশাসন পাশে থেকে আমাদেরকে সিটি মারবে, ভিডিও ফুটেজ করবে, সেই ভিডিও ফুটেজ উনি ওখানে বসে দেখবেন। আর অথচ আমাদের বেলা সাহিত্যকরণ নেই, আমাদের টাকা সেন্ট্রাল থেকে বরাদ্দ হচ্ছে, সেই টাকা নিয়ে উনি সিভিক ভলেন্টিয়ারদেরকে ট্রেনিং দিচ্ছেন, আমাদের সরঞ্জামগুলোকে থানায় পৌঁছে দিচ্ছেন। আজকে তাহলে কেন আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন? আজকে আমাদেরকে দিয়ে অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করায়, আজকে আমাদের সাহিত্যকরণটা নিয়ে যদি একবারও কেন ভাবছেন না? তিনি তো মানবিক, তিনি তো একটা মুখ্যমন্ত্রী, তিনি তো আমাদের মানে সর্বময় কর্ত্রী, তাহলে ওনাকে তো ভাবতে হবে। সব থেকে ব্যাপার, আজকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মী, আমরা খুব ডিজাস্টারে। আমরা যখন ডিউটিতে বেরোই, আমার মা বাবা জানে না যে আমার লাশটা বেরোবে না আমি জ্যান্ত অবস্থায় বাড়ি আসবো। এত দাদা? হ্যাঁ দাদা, আমাদের ওখানে যখন গাছটা যখন পড়েছিল তখন সেই গাছটা তুলতে আমরা উঠেছিলাম মোটামুটি 6 তলার উপরে। সেই জায়গা থেকে আমরা গাছ নিচেতে নামিয়ে যখন আমরা আসি, আমার বন্ধুর কথা বলছি, সৌরভ। তো সৌরভ যখন ডাউনিংয়ে গিয়েছিল, যখন এই এত বড় শীতেতে যখন ডাউনিংয়ে গেছিলো, নিচেতে যখন নেমেছিল, গঙ্গার নিচে কতটা খাল আমরা কোনো আইডিয়া আছে? 4টে লেয়ার যখন নিচেতে যাবে না, শরীরের উপরে এরকম চাপ ধরে ফেলবে ইয়েতে আমাদের জলের প্রেসারে। তারপরে যখন ডাউনিংয়ে গিয়ে যখন আমাদের যে প্রতিমা নির্বাচন যে ম্যাটের উপরে যেটা আটকে গেছিলো, খড়ের যে ম্যাটটা হয়, তো যখন ওকে তাকে তোলা হয়, নাক দিয়ে মুখ দিয়ে বদবদ করে রক্ত বেরিয়ে গেছে। এত বড় মানে রিস্ক নেওয়ার পরও আমাদের কোনো নিশ্চয়তাই নেই। আজকে আমরা বলি যে একটা হোক দুটো হোক সন্তানের পর আমরা বলি কি যে আর নয়, কিন্তু আজকে বছরের পর বছর সিভিল ডিফেন্সের ছেলেদেরকে কেন বারবার ট্রেনিং দেওয়া হচ্ছে? আমাদেরই নিশ্চয়তা নেই, তা তাদেরকে বেকারত্বের কারখানা কেন খোলা হচ্ছে? কেন এটাকে বন্ধ করা হচ্ছে না? কেন আমাদেরকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে না? আজকে কোথায় টাকার অভাব আছে? আমরা এই আন্দোলন নিয়ে আমরা আজকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে, আমরা রাজ্য বলুন কেন্দ্র বলুন সবারই কাছে গেছি, আমরা এমএলএ বলুন এমপি বলুন সবারই কাছে গেছি, পায়ে ধরেছি, কেঁদেছি। আজকে মানুষ আমাদের হিন্দু শাস্ত্রে বাবা মা মরে গেলে মাথা নেড়া করে, এই হিন্দু পরিবারের ছেলে মাথাটা কেন নেড়া করেছে? কেন সৌন্দর্য নষ্ট করে দিয়েছে? আজকে আমি খুদ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছি। কেন? আমার রক্তের দাম নেই, আমাদের দরকার নেই, আমাদেরকে পেটের ভাত দিন, দুমুঠো ভাত দিন, আমরা ভাত খেতে চাই, আমাদের দুটো ভাত দিন। আমরা চাই না এরকম বিলাসিতা, আমাদের দামি গাড়ি দরকার নেই। আজকে এত দিকে কেউ কোনো রকম কোনো মাওবাদী কোনো কিছু হচ্ছে, একটা কোনো চাকরি পেয়ে যাচ্ছে, কেন সেই চাকরিগুলো আমাদের মতো ছেলেদেরকে দেওয়া যায় না? দেওয়া যায় না? পেটের ভাত, মাথার ছাদ, হাতে কাজ, আর নারী সুরক্ষা, সামাজিক সুরক্ষার জন্য গোটা বাংলার মানুষ আজ প্রশ্ন করছেন, কেন পেটের ভাত নিয়ে আপনি রাজনীতিটা করে যাবেন? 2011 সাল থেকে 2026 সাল চাকরির নামে চপ শিল্প আর ঢপ শিল্প, শিল্পের নামে কাশফুলের বালিশ আর চপ শিল্প।